অনেক দিন ধরে খুদের বউয়া খাইতে মন চাইতেছিল, তো খুদ কিনা লই আইলাম। আঙ্গো মহল্লায় একটা চালের দোকান থেকে আমরা চাল আনি, সেই দোকানেই পাওয়া যায় 50 টাকা কেজি নেয় খুদ। আমি 1 কেজি খুদ আনছি, পুরাটাই রান্না করুম, কারণ 2-3 জনরে দিমো। 2-3 জন বলতে আমার মাথার উপরে 3 তলায় আমার বোন থাকে, বোনরে দিমো। আর আমাদের এক টিচার আছে আন্টি, অনেক বয়স্ক, একা থাকে, আন্টির একটু দিমু। দেখেন খুদটা কত সুন্দর ফ্রেশ, মনে হচ্ছে কোনো মরা চাল নাই। তো খুদটা এখন ধুইয়া নিমু। খুদটা ধুইয়া পরিষ্কার করে নিলাম। তো আমার মা একটা পদ্ধতি দেখাইছে, যেরকম করে 3 কর পানি হইলে চালের উপরে, তাইলে বউয়া ঝরঝরা হয়, বউয়া নরম বা কিছু হয় না। পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, যার যার যে যতটুকু খায়। কাঁচামরিচ দিয়ে দিতেছি যার যার পছন্দ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া দিয়া বসাই দেবো চুলায়। চুলা বলতে গ্যাস তো আর ঢাকা শহরে থাকে না, কারেন্টের চুলায় বসাই দেবো। এই তো বসাই দিলাম, ঢাইকা দিলাম। এখন মনে হইতেছে শুটকির পরিমাণ একটু কম, বাইরে যাইয়া শুটকি নিয়ে আইমু। এই যে বউয়াটা হয়ে গেছে, বাইরে গেছিলাম। তো এই যে মরিচ, পেঁয়াজ, রসুন সব রেডি করে নিছি। আর এদিকে পোড়া বেগুন ভর্তা বানামো। তো ভর্তাটা আমি এইভাবে তাওয়ার মধ্যে দিয়া করে নিই, আর আলু সিদ্ধ করে নিছি। এমনি করে তাওয়ার মধ্যে পোড়া দিলে বেগুন অনেক ভালো হয়। চুলায় দিলে যেমন দাঁড়াইয়া থাকতে হয়, ধইরা ধইরা উল্টাই দিতে হয়, ঘুরাই দিতে হয়, তাওয়ায় ঘুরাই দিতে হয়, কিন্তু দাঁড়াইয়া থাকতে হয় না। আমি বেগুন ভর্তা করলে আমার এই পদ্ধতিতেই আমি করি। তাওয়ার উপরে দিয়া টাল্লা নেওয়ার মতো কইরা আমি বেগুন পুইরা নেই। স্বাদও হয়, সুন্দরভাবে বেগুনটা পোড়া হয়। এই তো কড়াই বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, শুটকিটা ভাইজা নেমু। আরেকটা শুটকি কিনে আনছে, কিন্তু সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, দেখাইতে পারি নাই। এই শুটকির সাথে শুকনা মরিচ, কাঁচামরিচ মিলাইয়ে আমি ভর্তা বানামু। শুটকি ফ্রিজ থেকে বাইর করে দিয়ে 2 টুকরা শুটকি আছে, এই যে পরে আবার যাই শুটকি আনছি, আর বিলাতি ধনিয়া আনছি। সময়ের লেগে বিলাতি ধনিয়া ভর্তা বানাইতে পারলাম না। 2 বার কইরা শুটকি টানলাম, ভর্তা বানাইছি। এই যে হয়ে গেছে আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভাইজা লইছি। এখন বাটিতে করে একজনকে দিমু। আবার ঘরের কর্তা উঠে গেছে আজকে, তাড়াতাড়ি তারে আবার খাইতে দিয়ে দিছি। সে খাইতেছে আর আমি এদিক দিয়ে বাটি ভরতেছি। আমাদের আবার খাবার টেবিলে আসলে, সামনে থাকলে সে ভিডিও করতে দিতে চায় না। খাবার দাও, অত রং ঢং কইরা ভিডিও করা দরকার নাই, ভিডিও কইরা কি হইব। এই কারণে ভিডিও করাও ছাইড়া দিছি। মাঝে মধ্যে ভিডিও দেই, মাঝে মধ্যে বলতে অনেক, আপনারা দেখবেন ভিডিও আমি এখন খুব কম ছাড়ি, বছর পার হয়ে যায়। আল্লাহ হাফেজ।